আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। আজ আমি নিয়ে এসেছি গরুর মাংস রান্নার এক নতুন রেসিপি। আমি একটা ব্লেন্ডার মেশিন নিয়েছি, তার ভিতরে কিছুটা কাজু বাদাম, পেঁয়াজ, কিছুটা কাঁচামরিচ দিয়ে, একটু পানি দিয়ে, একটু টমেটো দিয়ে, একটু কিশমিশ দিয়ে এটাকে ব্লেন্ডার করে একটা পেস্ট রেডি করে নিলাম। তারপরে একটা তাওয়া নিয়েছি, তার ভিতরে কিছুটা ধনিয়া, কিছুটা জিরা, কিছুটা জয়িত্রী, কিছুটা জয়ফল, নেওয়া হচ্ছে কিছুটা স্টার ফল নিয়েছি। নেওয়ার পরে গোলমরিচ নিয়েছি, নিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে এটাকে শুকনো শুকনো ব্লেন্ডার করে নিয়েছি। তারপরে মাংস নিয়েছি, মাংসের ভিতরে আদা রসুন বাটা দিয়ে দিয়েছি। দেওয়ার পরে যে পেস্টটা রেডি করেছিলাম ওই পেস্টটা দিয়ে দিয়েছি। তারপরে যে গুঁড়োটা মাত্র রেডি করলাম, ওই গুঁড়োটা দেওয়ার পরে এর ভিতরে কিছুটা টক দই, কিছুটা স্বাদ মতো লবণ দিয়ে ভালো মতো ম্যারিনেট করে নিয়েছি। ম্যারিনেট করে এটা কিছুক্ষণের জন্য রেস্টে রেখেছি। আর আমি নিয়েছি একটা তাওয়া, তার ভিতরে কিছুটা তেল গরম দিয়েছি। দেওয়ার পরে এর ভিতরে একটু ঘি দিয়েছি, একটু পেঁয়াজ দিয়েছি, একটু লং এলাচ দারচিনি দিয়েছি। দেওয়ার পরে যে মাংসটাকে আমি ম্যারিনেট করেছিলাম সেই মাংসটাকে দিয়ে দিয়েছি। দেওয়ার পরে এটাকে আমি নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি। তারপরে এটাকে আমি আস্তে ধিমি জালে আস্তে আস্তে করে কষিয়ে কষিয়ে রান্না করে নিয়েছি। বন্ধুরা, এটা যত নরম হবে তত মজা লাগবে। তারপরে আমি এর ভিতরে কিছুটা কাঁচামরিচ, একটু ধনিয়া পাতা, একটু ঘি দিয়ে দিয়েছি। দেওয়ার পরে রান্না কমপ্লিট। এখন বন্ধুরা, তোমরা এটা গরম ভাত, বিরিয়ানি, খিচুড়ি যে কোনো জিনিস খেতে পারো। বন্ধুরা, থ্যাংক ইউ।